সবকিছুর ইফেক্ট পড়েছে বইমেলার উপরে। শুরুতেই মনটা অনেক খারাপ হয়ে গেল। অনলাইনে মেলার টাইম দেখে আসলে আপনি অবশ্যই ভুল করবেন। আমরা পাপেট তৈরির কর্মশালা করছি, আমরা এখন চোখ দেব। এবারের বইমেলায় ঢুকেই মনটা খারাপ হয়ে গিয়েছে। আগে জানলে হয়তো কষ্ট করে রোজার মধ্যে বইমেলায় আসতাম না, বা আসলেও আরো আগে আসতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। আমার গত পর্বের ভিডিও যারা দেখেছেন তারা জানেন নানান প্রতিকূলতা পেরিয়ে শুরু হয়েছে এবারের বইমেলা। অনেক নামি দামি প্রকাশনা কিন্তু এবারের বইমেলায় আসেনি, যে কারণে প্রায় 300-র উপরে হবে স্টল এবার বইমেলায় বসেনি। এরপর সময়সীমাও কমিয়ে দেওয়া হয়েছে। এবার সবকিছু মিলিয়ে যাব কি যাব না এরকম একটা কনফিউশন ছিল। যেহেতু চেষ্টা করি বাচ্চাদেরকে সবসময় সুস্থ বিনোদনের জায়গাগুলোতে নিয়ে যেতে বা তাদেরকে ইনভলভ করাতে, তাই ফাইনালি ডিসিশন নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং বাচ্চাদের নিয়ে মেলা থেকে ঘুরে আসব। অনলাইনে চেক করে টাইম টেবিল দেখে মেলায় চলে আসলাম। মেলায় কিভাবে আসবেন, মেলার সময়সূচি, মেলার ভেতরে ইফতার বা খাবারের দোকান কি কি আছে, কোনো ডিসকাউন্ট পাবেন কিনা এবারের বই মেলায়, এই সব কিছু আমি আমার গত পর্বের ভিডিওতে অলরেডি শেয়ার করেছি। আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ঘুরতে যাওয়ার প্ল্যান হলে প্লেস সিলেকশনের সময় সবার আগে প্রায়োরিটি দিই বাচ্চাদের জন্য রিক্রিয়েশন বা রিফ্রেশমেন্টের মতো সেখানে কি কি আছে চেক করে ভালো লাগলে দেন জায়গা ফিক্স করি। বিগত বছরের বইমেলাগুলোতে যারা গিয়েছেন তারা জানেন বাচ্চাদের জন্য আলাদাভাবে প্রতি বছরই মেলার ভেতরে শিশু চত্বর করা হতো। শিশু চত্বরের ভেতরে থাকতো বিভিন্ন ধরনের বই, অ্যাক্টিভিটি, তার পাশাপাশি সিসিমপুরও রাখা হতো এবং বাচ্চাদের গার্ডিয়ানদের ব্যস্ততার কথা মাথায় রেখে শুক্র ও শনিবার দুটো টাইমে তারা সিসিমপুর শো করত। কিন্তু এবছর বাণিজ্য মেলা দেরিতে শুরু হয়েছে, নির্বাচন, তার মধ্যে রোজা, সবকিছুর ইফেক্ট পড়েছে বইমেলার উপরে, যে কারণে বইমেলার সময়সূচি থেকে শুরু নিয়ম কানুন অনেক কিছুরই অনেক পরিবর্তন এসেছে। এই কারণে প্রকাশক থেকে শুরু করে দর্শনার্থী সবার মধ্যেই অনেকটা হতাশা। তোমরা যদি কেউ পাপেট দেখতে চাও কিংবা পাপেট বানানো শিখতে চাও, আমাদের হাতের বাম পাশে পাপেট দেখতে পারবে, নিতেও পারবে, আর হাতের ডান পাশে পাপেট বানানো শিখতে পারবে। আমরা পাপেট তৈরির কর্মশালা করছি। গত বছর থেকে সিসিমপুর বন্ধ করে নতুন করে চালু করা হয়েছে শিশু প্রহর নামে একটি প্রোগ্রাম, যেটা বাচ্চাদের খুব একটা আকৃষ্ট করতে পারেনি। তারপরেও মেলায় ঘুরতে গেলে বাচ্চারা ভিন্ন কিছু দেখলে আনন্দ পায়। এবারের বইমেলায় বাচ্চারা শিশু প্রহর দেখবে বলে দুপুর চলে গিয়েছি, কারণ অনলাইনে মেলার টাইম টেবিলে দেয়া ছিল সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিশু প্রহরের প্রোগ্রাম হয়। মেলায় ঢুকেই তথ্য কেন্দ্রে খোঁজ নিয়ে দেখি শিশু প্রহর সম্পর্কে তারা কোনো তথ্যই দিতে পারছে না। আমাদেরকে একবার বলেছেন শিশু প্রহরের টাইম সকাল 11টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত, যেখানে অনলাইনে টাইম দেওয়া রয়েছে 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আবার বলছেন শেষ হয়ে গিয়েছে, আবার কিছুক্ষণ পর বলছেন শিশু প্রহর চালু হয়েছে কিনা, এরকম অনেক কিছুই। এসব কিছু বলার পর আমাদের সামনেই ওই প্রোগ্রামের সাথে যুক্ত আছে এরকম কাউকে হয়তো তথ্য কেন্দ্র থেকে ফোন দেওয়া হলো, কিন্তু তিনি ফোন পিক করেননি। শুরুতেই মনটা অনেক খারাপ হয়ে গেল। আগে জানলে হয়তো সকাল সকালে চলে আসতাম বা আসতামই না। মেলায় কোনো শিশু চত্বর খুঁজে পেলাম না এবং শিশু প্রহরের কোনো জায়গাও খুঁজে পাইনি, কিন্তু খুঁজে পেলাম ঐতিহ্যবাহী পুতুল নাট্য নামে একটি মঞ্চ। ঢাকা ইউনিভার্সিটির ড্রামা অ্যান্ড ড্রামাস্টিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টসদের আয়োজনে এই প্রোগ্রাম। আপনারা কি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট? কোন ডিপার্টমেন্টের? আমরা তো সবাই ড্রামা বানানো আর দিয়ে দিলে 150 টাকা দিতে হবে, তো ওরা নিজেরাই, মানে এরা হেল্প করবে বানানোতে। কে শিখবে? এই যে আসো আসো, কে শিখবা? আসো কেউ শিখবো, তুমি শিখবা? হ্যাঁ, সাফন শিখবে। বলো যেটা বানাবো নাকি পাখি বানাবো? যেটা বানাবা পাখি হচ্ছে। আমি একটু এই পাশে দাঁড়াই, তুমি ওই পাশে যাও। যেটা সহজ যেটা বানা, যেটা বানা এই যে এখানে প্রথম হচ্ছে এখানে আঠা দিয়ে, এই ডেমোটা দেখাচ্ছি। গাম তো ইয়ে হয়ে যাচ্ছে, গামের ওটা মনে হয় ছিদ্র, দেখে নাও। কি শিখবা? পাখি পাখি নাকি জিরাফ? জিরাফ শিখো, জিরাফ তোমার জন্য। হ্যাঁ, প্রচারের জন্য তো লাগবে।
আমি একটু ওই পাপের তো দেখা এখানে হয়ে গিয়েছে এটা লাগানো এখন? আমি তো লাইট বন্ধ করে দেবো। কোনটা বানাবো? বাবুরে বানাও? লাগাইছো? আগে এই দাও, এটা লাগাও সামনে। ওটা দাও, ওটা দাও। এখানে আসলে পাপেট শো দেখতে পাবেন, যদিও আমরা দেখতে পাইনি। টেডি বিয়ারের সাথে ছবি তুলতে পারবেন, চাইলে পাপেট কিনে নিয়েও যেতে পারবেন। আপনারা শুনেছেন বলেছিল পাপেট বিক্রি করে এক সাইডে এবং আরেক সাইডে পাপেট বানানো শেখানো হয়। পাপেট বানানো শিখবে বাচ্চারা, এমন একটা ক্রিয়েটিভ কাজ সম্পর্কে জানবে। সে জায়গা থেকে সাফন অনেক আগ্রহ নিয়ে গেল, কিন্তু যেটা করাচ্ছে ওদেরকে দিয়ে। আপনারাই বলুন তো, এটাকে কি পাপেট বানানো বলে? এবার এই যে মাথায় লাগাও হচ্ছে দুইটা, হ্যাঁ এখানে একটা দাও। এখানে একটা লাগাও, তারপর হচ্ছে এখানে একটা লাগাও। আসলে আঠা দাও, অল্প আঠা দাও, আঠা দাও, লাগাও, হ্যাঁ লাগাও। এই যে এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তারপর হচ্ছে কি করতে হবে, তারপর কি দিতে হবে, টান দিতে হবে, তাই না? এটাতে কান আছে না? এর আগে আমরা একে মুখ দেবো। মুখ দেবো, কিন্তু এটাকে সামনে না পেছনে? না এখানে দাও। এখানে মুখ দেবো, সমস্যা নেই। এই যে দাও দাও দাও, তুমি ধরো। আঠা দিছো? এই যে ওটা দাও একটা। মুখ হয়ে গেল, এখন চোখ দিতে হবে না? চোখ দিবে না? আগে যে কানতে টানবে, কানতে দিতে টানবে, চোখটা দিবে। এটা কি দিলাম? পা দিলাম? হ্যাঁ, কোনটা পা? এটা কি পা না? শিং, শিং। ও না, সরি, এটা ওই হাতের মাথার শিং। তারপরে ওটা লাগাইতে দাও, ও তাহলে শিখবে। হ্যাঁ, এই তো গুড। আমরা এখন চোখ দেব। চোখ কোথায়? চোখটা বের করো। চোখটা এখানে আছে, চোখ দেখো তো কোথায় আছে। ছোটগুলো দাও। এটা তো বড় চোখ। দিতে হবে। আমরা কেটে নিব। দেখি দেখি দেখি। শেষ সফন, এখন কি লাগবে? শিং লাগানো শেষ, এবার মুখ কই? এই যে মুখ এখানে। এই চোখ কাটতেছি। চোখে আঠা দাও তো। চোখে আঠা দাও। ও সারাদিন এগুলোর কাজ করে, দেখি বুঝতে পেরেছো? দেখি বুঝতে যাচ্ছে, আমাকে লাগাতে দিচ্ছে না, নিজে নিজে লাগাচ্ছে। তখন আমরা এখানে ছাড়াও তো। এটাতে দাও, এটাতে দাও। চোখ দেখো, মুখটা একটু উপরে হয়ে গেছে, আর একটু নিচে দিলে ভালো হতো সফন। হ্যাঁ এই যে এই বরাবর দিতে লাগবে, পর্দা করে দিতে, পর্দা করে দিতে। না হ্যাঁ, এই যে এটা উপরের সাইডে, এটা এখানে দিব। এই হয়ে গেছে। এখন আমরা একে তো মার্কার কোথায়? তুমি এর গায়ে কিছু এঁকে দাও, এঁকে দাও। তুমি না মাথা এঁকে দাও। তুমি কি কি দেবে? তোর মুখে ঠোঁট দিবে না কি দিবে? দাও বা এখানে গায়ে দেখে না, দেখে না। এই যে এখানে আছে। ওর মতো একটা বানাবে, নিজের মতো করে। তুমি নিজের মতো করে বানাবে। হ্যাঁ, বড় বড় করে সফন তোমারটা তুমি করো, হেল্প লাগলে ওনাদের কাছে চাও। বড় বড় করেও দিতে পারো। তুমি কি এর কোনো নাম দিতে চাও? দিতে চাও? কি নাম দেবে? সাইন পেন দিয়ে মুখ দিতে হবে, ড্র করতে হবে ওটার উপরে। না, এই একটাই মনে হচ্ছে, এখানে তো দেখা যাচ্ছে না। পেয়েছে গ্রিন কালার, গ্রিনটা দিয়ে করো। ফুটবে গ্রিন কালার। এখন তো বেশ বড় হচ্ছে। জিরাফের শরীরে ডোরা কাটা। এখন দেখো শরীরে কি কি আছে দেখো।
এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট, 2 হাত দিয়ে কাজ করতে পারে সে, মাশাআল্লাহ। গাম শুকিয়েছে আমাদের শুধু একজন, এই জন্য আবার তার হয়েছে বাবা। ওকে চলো, থ্যাংক ইউ বলে আসো তাদেরকে। কাগজের পুতুল বা পাখি বানানোর জন্য তাদেরকে দিতে হয়েছে 50 টাকা করে। পুতুল নাট্যের যারা আয়োজক বায়োস্কোপও তারাই এনেছেন। বায়োস্কোপের জন্য তাদেরকে দিতে হবে 50 টাকা। তবে আমরা কিন্তু বায়োস্কোপও দেখতে পাইনি, কারণ যিনি বায়োস্কোপের পরিচালনা করেন তিনি এখন নেই। কেমন একটা অবস্থা এবারের বইমেলায়। অনলাইনে মেলার টাইম দেখে আসলে আপনি অবশ্যই ভুল করবেন, কারণ মেলার গেট ওপেনিং এবং ক্লোজিং এর টাইমটা ভুল দেয়া আছে সেখানে। শিশু প্রহর খুঁজে পেলাম না, পাপেট শো দেখাবে বলে কি দেখালো। এসব মিলিয়ে এবারের বইমেলা আমার কাছে হযবরল মনে হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি বইমেলায় ঘুরতে বা আসতে আপনাদেরকে কিছুটা হলেও ইনফরমেশন দিয়ে সাহায্য করবে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।